দীর্ঘদিন ধরে হচ্ছে চুলকানি সমস্যাটা বাসার সবারই হয়েছে। তো এর মধ্যে হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় দাগ হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে হচ্ছে কালো কালো দাগ হয়ে গেছে শরীরে বিভিন্ন জায়গায়। আমি মেডিকেলে আসছি, আমার 4-5টা সমস্যা, ওইটা বলি আমি ওষুধ নেওয়ার জন্য, কিন্তু আমাকে 2টা ওষুধ দিয়েছে, শুধু গ্যাস্ট্রিকের 1 পাতা আর ছোটো 1 পাতা। আমার যে সমস্যাগুলো, ওই সমস্যার কোনো ওষুধ আমাকে দেওয়া হয় নাই। আমি আরও কয়েকদিন আসি, ফেরত গেছি, আমাকে ওষুধ, আমি এখান থেকে কোনো ওষুধে পাই নাই। বাসাবাড়ির সকল ময়লা আবর্জনা পানির সাথে মিশে পানি দূষিত হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের কোনো না কোনোভাবে আমাদের চর্মরোগে আক্রান্ত হচ্ছে আমরা, এবং সকল ছাত্রছাত্রী সবাই এখন এই রোগটাই বেশি আক্রান্ত হচ্ছে। এই মাদ্রাসার সকল শিক্ষার্থীরই দেখা গেছে অ্যালার্জি প্রবণতা বেড়ে গেছে। আমরা বাচ্চাদেরকে দেখতে পাই যে এরা একজন আরেকজনের সাথে লেগে বসে এবং একসাথে ঘুমায়, একসাথে খাওয়া দাওয়া করে, সেজন্য এদের খুব চুলকানি দেখা দিছে। তো আমরা চাই যেন সরকারের পক্ষ থেকে আমাদের জন্য যেন ঔষধের ব্যবস্থা করা হয়, যাতে করে বাচ্চাদের এই রোগগুলো যেন খুব দ্রুত সেরে যায়। মানে বন্যার কারণেও আমাদের দীর্ঘদিন পানি আটকে থাকার কারণেও হইতে পারে, আবার করোনাকালীন পরবর্তী কারণেও হইতে পারে। এখন যে কারণেই হোক এটা শনাক্ত করে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক, আমরা এইটাই চাই। বাচ্চাদের চর্মরোগটা বেড়ে যাচ্ছে, মহামারী আকারে যেন না হয় সেই জন্য দ্রুত করতে হবে, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নোয়াখালীতে অ্যালার্জি রোগী বেশি এবং স্ক্যাবিজ প্রায় বেশিরভাগ রুগী আসে স্ক্যাবিজ মানে অ্যালার্জি, এবং এই ওষুধও প্রচুর চলতেছে, প্রচুর দরকার। আমরা প্রতি ইন্ডিয়ানে 1000 স্ক্যাবিজ বিবিলোশন ইন্ডিয়ান দিই, 1000 হয় না, আরও অতিরিক্ত লাগতেছে। এই যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশে জলবায়ুগত পরিবর্তনের কারণে গরমের পরিমাণ বাড়তেছে। আর এই গরমের পরিমাণ বাড়ার কারণে বাংলাদেশে বিশেষ করে এই যে দাউদ বা ফাঙ্গাল ডিজিজটা মোটামুটি বিগত বছরের তুলনায় এই যতই সময় যাচ্ছে ততই বাড়তেছে। এই সময়গুলোতে হচ্ছে বেশি ঘামাচ্ছে মানুষ, আর এই ঘামগুলো জমে জমে ফাঙ্গাল ডিজিজগুলো হচ্ছে। বর্তমানে স্ক্যাবিস বা ছোঁয়াচে যে খোসপাসটা বা চুলকানি, যে এটা কিন্তু অনেক বেশি, এবং এটার কারণ হচ্ছে যে সমস্ত এলাকায় ঘনবসতিপূর্ণ রয়েছে, মাদ্রাসা, স্কুল, তারপরে রিফিউজি ক্যাম্প, রোহিঙ্গা ক্যাম্প, যেমন এরকম যে সমস্ত জায়গায় মানুষের সমাগম বেশি, এই জায়গাগুলোতে কিন্তু এই ছোঁয়াচে রোগগুলো প্রচণ্ড রকমের ছড়িয়ে পড়ে। একজনের হইলে দেখা গেছে সবার মধ্যে ছড়িয়ে পড়তেছে, এবং ফ্যামিলির দেখা গেছে সবার হওয়ার কারণে, এবং একজনের যখন হয় তখন ফ্যামিলির সবাই কিন্তু চিকিৎসাটা নিচ্ছে না। সবার কিন্তু চিকিৎসা নেওয়াটা কিন্তু খুব জরুরি। অন্যদের না থাকলেও কিন্তু এই ছোঁয়াচে রোগগুলোর ক্ষেত্রে অন্য ফ্যামিলি মেম্বারদেরও কিন্তু চিকিৎসা নিতে হবে। এইটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের যে চলাফেরা, খাদ্যাভ্যাস, এগুলা থেকেও কিন্তু আমাদের স্কিন ডিজিজটা বেড়ে যাচ্ছে। কারণ যেমন ফাস্টফুড, তৈলাক্ত খাবার, এগুলোতে শরীরে টক্সিন জমা হয় এবং একজিমা, ব্রণ, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।